ইরানি মিসাইল আর ড্রোনের সামনে কিছুতেই টিকতে পারছে না আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একেবারে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রতিরক্ষা বলয়। যুদ্ধের মাত্র 5 দিনের মাথায় কোটি কোটি ডলার খরচ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছিল তার অকার্যকারিতা প্রমাণ হচ্ছে। ইরানের স্বল্প গতির ড্রোন আটকাতে হিমশিম খেতে হচ্ছে সৌদি, কাতার, কুয়েতের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের। মার্কিন যুক্তরাষ্ট্র যেই শক্তি নিয়ে যুদ্ধ শুরু করেছিল সেটি এখন দিবা স্বপ্নের মতো। ডোনাল্ড ট্রাম্প নিজেই মার্কিন ক্ষয়ক্ষতি গুণে শেষ করতে পারছে না। সংবাদ সম্মেলনগুলোতে মার্কিন ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে খেই হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন পরিণতির জন্য দায়ী ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলো। এই দুটো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে আক্রমণের জন্য চাপ সৃষ্টি করেছিল, কিন্তু এই সময়ে এসে যুদ্ধের সাথে তাল মেলাতে পারছে না কোনো পক্ষ। ইসরায়েলকে বাঁচাতে মরিয়া যুক্তরাষ্ট্র সৌদিকে পাত্তা দিচ্ছে না, আবার উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যত শেষ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের কয়েকদিনের মধ্যেই ইন্টারসেপ্টর মিসাইল শেষ হয়ে যাবে। কাতারে স্থাপিত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর শেষ হচ্ছে 4 দিনের মধ্যে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মজুদ শেষ হতে হাতে আছে 1 সপ্তাহ। অথচ এই ইন্টারসেপ্টরগুলো কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন গত কয়েকদিনে উৎপাদন বৃদ্ধি করেছে ওয়াশিংটন, কিন্তু কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে স্থাপিত প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল খুব দ্রুত উৎপাদন সম্ভব নয়। এগুলোর জন্য প্রয়োজন জটিল সিস্টেম, বিশেষায়িত উপাদান এবং দীর্ঘমেয়াদী শিল্প প্রক্রিয়া। এসব ঘাটতি পূরণে প্রতিরোধী মিসাইল তৈরিতে বছর পর্যন্ত সময় প্রয়োজন। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে স্মরণকালের ভয়াবহ মিসাইল ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এখন দেশ দুটো ক্রমাগত আক্রমণ বন্ধে হাঁটছে কূটনৈতিক উপায়ে। দুই দেশই একটি জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। যেহেতু ইন্টারসেপ্টর শেষ হয়ে যাচ্ছে, সেহেতু কূটনৈতিক পথে হাঁটা ছাড়া কোনো উপায়ও হাতে নেই কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে দক্ষিণ কোরিয়া থেকে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সম্পদ স্থানান্তর করতে। কোরীয় উপদ্বীপেও আছে প্যাট্রিয়ট ব্যাটারি। এটি এখন মধ্যপ্রাচ্যে নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর শক্তিশালী উপস্থিতি আছে। সেখান থেকে সামরিক সম্পদ স্থানান্তর হলে এই দেশটিও ঝুঁকিতে পড়ে যাবে।